তাবিজে ছেলে মিলেন, তাবিজও ছেলে আসেন, ছেলে দেওয়া মেয়ে দেওয়া আল্লাহর হুকম। এক বেটার 7 মেয়ে 8 মেয়ে হয়ে গেছে, এখন হে খালি মিয়া সাহেবের গেছে দৌড়ায়, হুজুর দোয়া করুক আর আমার এই তাবিজ দেখুয়া 7 ফুড়ি ভাইয়া আসছি, মিয়া সাহেবের গেছে অনুফুয়াইন তো আনি। মিয়া সাহেব কইতে আল্লাহর হুকুম হইলে খতমে খান ফড়াও, জালালি খতমে জালালি ফড়াইল। তোমার জীবনেও শুনছো না খতমে জালালি কিতা? হুজুর কেমন লাগবো? না টেকায় 11,000। এখন ছেলে ভাইটা করি 7 মেয়ে ভাইয়া আর আশা আছে নানি, যা 11,000 যাও গিয়া খতম ফড়াই দিতাম। জালালি খতমে জালালি, খতমে আল্লাহর 99টা নামের মাঝে কয়টা নাম জালালি, কয়টা নাম জামালি। হেও আল্লাহর জালালি নাম এখান আপনার 108 বার বা 101 বার, আনা 100 বার পড়িছে, তোমার 11,000 মারি দিছে। ছেলে বা মেয়ে দেনেওয়ালা তো ইয়া তাহলা আল্লাহ, আল্লাহর কুদরত যদি ছেলেতে লেখা থাকে 8 নম্বর বার ছেলে ভাইলিছো, হে 11,000 নিছিল খতম। আর এখন ফিটা তারা হুজুর কিতাব উদ্বাইছো বাবা, আমার তাবিজ মিস যায় না, ফুয়া হে দিছেন, কার বাবাই দিতে পারবেন? ছেলে দেনেওয়ালা কে? আল্লাহ। মেয়ে দেনেওয়ালা আল্লাহ। আমরা আল্লাহর কাছে সোয়াল করতাম পারি, খুঁজিতাম পারি, আল্লাহর মনস হইলে আল্লাহ দিবা। ডাক্তারে বা মোল্লায় ছেলে মেয়ে দিতে পারে না, মেসাবেও দিতে পারেন না, কোনো ফির সাহেবও দেওয়া আমি মনে করি তার পক্ষে সম্ভব না, যদি আল্লাহর হুকুম হয় না। আল্লাহর হুকুম হয় ফির সাহেবর দোয়া কবুল হয়, দোয়া করুন, তা ভিন্ন কথা। তবে ইচ্ছা করি মিয়া সাহেবে তাবিজ দিয়া ছেলে বদলাইয়া মেয়ে, মেয়ে বদলাইয়া ছেলে, এটা আল্লাহর কৌটোর কোনো কৌটুট আসেনি বলে। এখন খালি মেয়ে দিতে ইনো আজকে আমরা কৌটো ইয়ে করতাম, অ্যাসেম্বলিত প্রস্তাব তুলতাম, আল্লাহর অ্যাসেম্বলিত অলি হলে আমরা প্রস্তাব তুলতাম যে অমুকরে আর মেয়ে দিলে হইতো না, এক বছর পরিবর্তন ছেলে দেব হইতো, অ্যাসেম্বলি খানো আসেন। তাও এই কথা বিশ্বাস করি আমি আসা বড় কাছটাই আপনার 10, 11, 12,000 দিয়া ই তাবিজি গু আনা গুণ হইব না সব গুণা, ই তাবিজি গু আনা গুণা। আর মেসা বেউইলা খান কইয়া তাবিজি গু দেওয়া হইয়া তাকলো গুণা। আমরা একেবারে মুভত গুণা করিয়া তাকে দুনিয়ার লুবে মানুষরে গুণাগার বানাই, গুড়ে বানাইলো আওলাদর লুবে, আর হিগুরে বানাইলো পয়সার লুবে, দুইটা হইছে নি সমান সমান। এখন হিগুর গড় লাগছে আন্দুলি, খালি অসংখ্য আপনার কি গড়ের মাঝে খালি বিবাদ খান্দের। আর আল্লাহর কাছে আল্লাহ আমি কিতা অপরাধ করলাম, নমাজও পড়ি, রোজাও রাখি, হজ করি, জকাত দিই, কত বাল্লা ব্যবহার মানুষ লাগি করি, আমি কিতা অপরাধ করলাম, আমার গড়ের সমস্যা ছাড়ে না। সমস্যা কে আনছে? আগে আয়াত পড়েছি আপনার আর সামনে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যা কামাই করছো তা তো তোমার খামাই। হও যে 11,000 ঠকাইয়া আনসলাই ছেলে দিবাই, তাবিজ দিয়া ছেলে দেওয়াইবাই। এখন গরুর মাঝে জঞ্জাট আগুন লাগছে, শান্তি নাই, টেকায় শান্তি আয় না, ইমানে শান্তি আছে ভাই, টেকার মাঝে শান্তি নাই, আল্লাহর আইন মান্যতার মাঝে শান্তির কোনো সীমানা নাই। ঠগাই ইসলাই ছেলে দিবাই কইয়া টেকা নিসলাই গরু লাগছে, এখন বেড়া কোনো বাকির ছুটে না। বাবে আপনার আর মায়ের দরবার, বাপ বেটায় দরবার, মা সন্তানের দরবার, কেউ কেউর লাগি হিজের না, হিজে না কেনে যে মোটরও আপনার বিলাইয়ে ফেসাব করে দিছে, যে সানা মোটরের দানাত বিলাইয়ে ফেসাব করে দিছে, ফেসাব তো হুকাই গেছে গিয়া। আমরার কিছু বিলাইয়ের একটা খাসলত আছে, এটা সুযোগ পাইলে আমরা তরি তরকারি সবজি বস্তাত গিয়া ফেসাব করইনি না। না গাড়ি তুইয়া দেখিও, কোনো মানুষ গাড়ি তুইয়া দেখিও, তুমি খালি গাড়ি তুইয়া ধরবায়, বাউটা উলাই দেখিলে গিয়াও নো ফেসাব করে, আর জায়গা পায় না। বাউটা উলার পেশাব করার জায়গা হইয়া থাকলো আমরা গাড়ির চাকা, গাড়ির টায়ার অন্য গিয়া করে। আপনার গাড়ি ওখানে খালি তৈও, তুমি তৈয়া কোথায় খালি গেছো না, গেছো কিবা না, ফোর দিয়া দিয়া উলাইয়া সিট ওখান ফারে, আর কোনো খাম পায় না। বাউটা উলা খাম তো ওখানে তার নষ্ট করছে নিনা না। হে আল্লাহর বন্দেগান লক্ষ্য করো মুসলমান, আপনার কি বলেন তে উলায় যেমন পেশাব করছে খানো বলে আপনার মোটরের দানাত আনায় সানার দানাত, যে মোটর সানার মাঝে উলাই পেশাব করে দিছে, এখন আপনার ই মোটর আর সানা যত কুকারের মাঝে দিয়া জাল দেও, 3 বার কুর ফাফ হওয়ার বাদে মোটর গলি যেত, নিয়ম সানা গলি যেত, লড়েও না। 3 বার কুর জায়গা 7 বার মহিলা হলে ফাফ দিতে আপনার কুকারও সানা নরম হইতো, নরম হয় না। ঠিক তদ্রুপ যদি আপনার সানা কিবা মোটরের মাঝে লবণের পানি ভরি যায়, লবণ ভরি গেছে গিয়া, লবণটা আবার শুকাই গেছে লবণের পানি দানার মাঝে, লবণে সব জিনিস নরম করে। সানা মোটরের মাঝে লবণের পানি পড়ছে, শুকাই গেছে, আরো 2-4 দিন মাঝখানো গেছে,
এখন আপনার কি তারে বয়ল করবার লাগি, সিদ্ধ করবার লাগি গরম পানি দি যত উতরাও সানা গলে না, বলছেন না, গলের না। তাহলে মুসলমান লক্ষ্য রাখো, মুসলমান জিনিস তো বালা আছিল, বিলাইর সেনা ফড়ি যাওয়ার কারণে কিবা তো লবণর দানা ফড়ি যাওয়ার কারণে টাটা পড়ছে, হয় না, হয় না। হেরে হেরে বিরন চাউল ফুটে নাই কেন শুনছেন? ইয়া আল্লাহ, তুই বেঠিন বার হয়েছেন ফানি ফোড়ানি। ইয়া আল্লাহ, আমার ফলনির বাড়ি ইয়ে দিতাম আসলাম, মশা দিতাম আসলাম, সালিবিটার নতুবা সুঙ্গার জাল দিতে দিতে সুঙ্গার খাল জলিতরা চাউল তো আপনার ইয়ে হয় না। কি তো হয়েছে কি গিয়ে বলে থামিলিছে, কি গিয়ে বলে তামিলিছে, তোমার গরো চাউল তামিলিছে বলে আরো কি গিয়ে। এখন তামার পানি ফোড়াইতে ফোড়াইতে হেরান, কোনো অবস্থায় আপনার চাউল তো আর ফুটানি যায় না। মূল তালাশ করি দেখো গুড়ার মাঝে হয়তো বিলাইয়ে কোন সময় পেশরাব করে দিছে, রীতিমতো দোয়া হইছে না, রীতিমতো চাউলটা কি আপনার বিলাইয়ের পেশরাব ছুটিছে না, যার কারণে চাউলটা আপনার কি বলে ফুটের না। ইনো আপনার কি বলে তামা তুমা কিচ্ছুর ব্যবহার সরে না, কইবে আবার তামার পানি ফোড়ানির বাদে দেখা যায় ও গলিছে। আচ্ছা ইনশাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনায় ছিলাম মেয়াসাবে, মনে করছেন তান বুজুর্গি, ওখান তাই বাতারে আসলাম তাবিজ মেসাবে, আপনার তাবিজ দিছিলাম, মনে মনে আনছইন আপনার ছেলে ভাইব, আল্লাহর হুকুম হইছে ফাইলিছে। এখন মিয়া সাহেবে মনে করেন তানতে তাবিজর কেরামতি, হালাকে তাবিজর কেরামতি না, এটা আল্লাহর হুকুম ছিল। এই মুহূর্ত 8 নম্বর বার 7 মের বাদে 8 নম্বর বার ছেলে দিত, তকদিরও মারা ছিল। এজন্য আল্লাহর হুকুম হইছে, ছেলে জন্ম নিছে, কোনো মিয়া সাহেবর তাবিজর কেরামতি এটা নাই মানা যাবে না। জেলা আন্দু মিয়া সাহেবে নিজের কেরামত মনে করেন ফু দিছেন, ভেটর বিষ ছাড়ি দিছে, তাই মনে করা তান ভিতরে মাল ধরি লিছে। আল্লাহর কালামর ওসিলায় হয়তো ফু দিসলাই আল্লাহ শিফা দিলাইছে, এর মতলব নাই আপনি কামিল হয়ে গেছো, আপনার কেরামত ধরি লিছে, আপনার মতো মতি ধরি লিছে, এলা ভাবিও না। শুক্রিয়া আদায় করিও যে আমি ফু দিসলাম ফল নাই আরাম পাইছইন, আল্লাহ তুমি আমার কবুল ফরমাও, আর তার লায়ক জজা আমারে দান ফরমাও। বস্তা লুটিবার চেষ্টা করিও না, এটা ইয়া তাকল গুণা। আপনার মিয়া সাহেবে মনে করছেন ইয়র উড়ে পুটির উড়ে উঠিয়া যখন আপনার সোয়ার হইয়া সাগরের মাঝখানো, মিয়া সাহেবে ভাবছইন আপনার ইটা তান কেরামতি কুকুড়ি খানা মিয়া সাহেবর মনে আইছে, আল্লাহ বিল্লাহ তো বহুত দিন তাই করিয়ার মনে এটা আমার কেরামত হইলা জাহিরর, আমার আইসটা কি তো আর আমার দরজা বাড়ি গেছে। মনে মনে ওখান এমতা অবস্থায় হিগিয়ে তো খালি গলিয়ায় তানে ফালাই তো ভর্তা কি তাই নো সাইড তাই হো সাইড লইন। বাপ তো দেখলা বালা নাই, খুব বালা করি দিয়ান করলা, ব্যবহারটা কি নৌকায় তো মনে করি এইবার কথা নাই। দিয়ান করতে করতে যখন হাত দিয়া তাইলা বুধবাইন ফিসলা তোর হইদার হই নাই, মাঝখানক আপনার কোনো সিট সাটও নাই। বালা করি অনুমান করিয়া কইলা এটা তো আমার কেরামত নাই, নৌকা নাই, গু তো কুম্ভীর খানো উঠছি বেজাগাত, আল্লাহর দই আগে কইসলাম কেরামত, এখন তো দেখি আর কেরামত নাই, কেরামত তোর বাপ হইয়া থাকলো। আগে মনে করছিলাম মাল লুটিবার লাইন নাই গেছে, মুরিদ করতাম এখন মানসরে, এখন তো দেখি আর মুরিদ করা দূরের কথা, বাবায় তো খাইলি তো ভারে আমারে পড়ছেন তো বিপদ। কত কেরামতওয়ালা বিপদ ফড্ডার ফড়বা, বেজইতে কেরামত যাই রইলে দিনের মন্দ আয়। আউলিয়ায় কেরামর কাছে কেরামত আছে, আল্লাহ চাইলে আরে কেন্দি কেরামত করাইতে পারে, কিন্তু আউলিয়া কেরামত কখনো জাহির করতে চায় না। ফুল তাকি গন্ধ বার হয়ে গেলে এই ফুল আপনার জনগণে গাছ থাকি আপনার ছুটাইয়া সম্পর্ক ছুটাইয়া নিজের ব্যবহারণে অলিয়া উলিয়ার কেরামত জাহির হয়ে গেলে আল্লাহ আল্লাহ তাকি মানুষে হরাইয়া দুনিয়া বাই ব্যস্ত করি দে। এজন্য আল্লাহর ওলি যারা হইয়া তখন কেরামত জাহির করলে তারা পারইন, কিন্তু পারতে আল্লাহর ওলিরা কখনো কেরামতরে জাহির করে না। যারা বড় কলি হইয়া থাকে, আমার লাখান টকবাজ হইয়া থাকলে ফু দিয়া যদি বেদনা কমাইলাই কইব আল্লাহ তার ভিতরের মধ্যে আপনার মতো মুতি মালাল ধরাই দিছে। এবার তো বিপদের মধ্যে পড়ছেন, বাব্বালা নাই কোন সাইড লইতা, ও সাইড লইতা না হো সাইড লইতা, পড়লেও তো খাইলিবই গিয়ে, সাত্রিয়া কুম্ভীরও লাগি ফেরা যাইব না। তাই তো এখন চক্কের বাণী দাঁড়ে আগে আসলো ফুর্তিত, খুব খুশি, আমার তো ভিড়া কি আই গেছে, মাল ধরি লিছে। দিনের মন্দ যখন বুধবাইলা মানে খান্দে কোন সময়, যখন দেখে ভবিষ্যৎ আন্দায়, ভবিষ্যৎ সুখ নাই আন্দায়,
তখন আপনা আপনি চকুর পানি আয়, কেউ খানদানি লাগে না। মানুষে হাসে কোন সময় যখন দেখে তার বাস্তব জীবনের কর্ময় ভবিষ্যৎ রোশন উজালা, তখন অটোমেটিক তার মন খুশ, ভবিষ্যতের জন্য তার মনের মধ্যে খালি খুশি, মুখের চাইলে হাদা হাদা করে, আশু আশু করে। আল্লাহর বন্দেগান এখন তো আপনার মিয়া সাবর চকুর পানি দ্বারে ছুটিছে। আল্লাহ কামুল হাকিমিনে কুম্বীরের জবান খুলি দিলা। কুম্বীরে কইবা আপনার মিয়া সাহেব লামি যাকুয়া নাস্তা করিলাই। মিয়া সাহেবে কইলা রে বাবা, কোনোদিন তো আপনার জন্তু পানির জন্তু কুম্বীরে মারতে হুঁচি নাই, গিয়ে মাতে কি তে তো ইগু দেও জাতি কুম্বীর মাতের যখন তে তো ইগু জিন্নাতর মাঝে, জিন্নাতে মারতে পারে পানির মাঝে আপনার যে জিন থাকে এইগুলি আমরা মেসা বলে কোন কিতা বয়তল বিশরি। এখন কোন মিয়াসা বলার গেছে বেশিরভাগ গেলেও, পেশাদার মিয়াসা বলার গেছে গেলেও কইবা ফু দুইটা চারটা দিয়ে, হ্যাঁ এগুলো লাগে তো বয়তল, বয়তল কিতা বয়তল আর একবার কিতা জিন্নাত তো জিন্নাত। আনা কইবা কিতা বলে এইগো বিশরি, ইটা একটা বানোয়াটি নাইনি। হ্যাঁ মুসলমান ফানির যে জিন্নাত থাকে ওগুরে আমরা বেশিরভাগ গুরবে আম কইন বয়তল। শুকনা যে জিন্নাত থাকে ওগুরে আমরা বেশিরভাগ বুত ফেরত দেও দানব হইয়া থাকইন। আর ফানির লগে সংযুক্ত থাকলে ওগুরে আপনার কি বলে বয়তল হইয়া থাকইন। আপনার কি বলে মূর্তি পূজারি হলে সাপ বিচ্ছুর মাধ্যমে ভিন্ন ভিন্ন কিড়া মাকুড়া বিষাক্ত সাপের মাধ্যমে পূজা দিয়া থাকইন, মনসা দেবীর পূজা দিয়া থাকইন। এই নইয়া তাক লাগে আপনার কি বলে তার মাঝে বিষ আছে, খুব রাগান্বিত। আমার ধর্ম নয়, তাদের ধর্ম অনুযায়ী এন খুব রাগান্বিত, খুব রাগ গুসাওলা, সাফর সুরতে চলাফিরা বেশ করইন। যার কারণে আপনার নাম হইয়া থাকলো মনসা পূজার নাম মনসা পূজা। এন বেশিরভাগ রাগান্বিত, কেউরে যদি দুঃখ দেওয়াত লাগুনতে বেশ দিলাইন তার লাগি আমরার পরিবেশও মানুষে কইন বিশরি, আমরার পরিবেশও মানে কইন বিশরি। জিন্নাতর নাম কিতা মনসা, জিনটার নাম হইয়া থাকলো মনসা। পানির লগে সয় সম্পর্ক, সাফর লগে সয় সম্পর্ক, দন্য তার নাম হইয়া থাকছে কি বলে বিশরি। মিয়া সাহেবে পয়সা লইত করি কই ইগু এখন বিশরির দরা, ইগু হইয়া থাকলো বয়তলর দরা। জিন্নাতর দরা কইলে 500 মিলে, আর বিশরির দরা বা বয়তলর দরা কইলে নিচে 5000 মিলে। মিলছে তো? মুসলমান এখন তো আপনার পানির জিন্নাতে মাতে আপনার মিয়া সাবর মনে আইয়া আজি সেইগু তো আসলে কুম্বীর নাই, গিয়ে কুম্বীরের রূপ ধরছে, এইগু তো ফানির জিন্না। আমার লাগি সরাসরি মাতা আরম্ভ করলো। ও মিয়া সাহেবে আমার ভিড়িয়া কুম্বীরের লাগি মাতইনার কইনা মারে খাইস না, কোনো অপরাধ করছি না, নৌকা বাবিয়া পিষ্টর মধ্যে আরোহণ করছি, আসলে তো আমি তোরে আপনার ওই কুম্বীর মনে করছি না। বহুদিনের পরিকল্পনা, কোনো মানুষের খলিঞ্জা খাওয়া, কোনো বাকির হাসিল নাই। যখন হাসিলে মতলব হয়ে গেছে বাবা তোমারে ছাড়িয়া দেওয়া যায় না, লামো নাস্তা করিলাই। খান্দাবাই দি যার হিয়াল, হিয়াল যার খান্দাবাই, নদীর খান্দাবাই হিয়াল যায়, সময় সময় পানি খায়। হিয়াল বড় বুদ্ধিজীবী প্রাণী। দেখলো মানে আর কুম্বীরে বেড়া লাগছে, মানুষের শত্রু কুম্বীর, কুম্বীরের শত্রু হইল মানু। এখন তো একজন নিশ্চয় সে হয় কুম্বীর মরতা বইতে বইতে আনায় মেসাপ ফোরতা টানে খাইতো কুম্বীরে একজন শেষ হইবা, উপায় নাই, দুইজনটে দুই ফতে দেই। আপনার কুম্বীরে ডাকিয়া কইল মামি মহাশয় তুলা দম লাগো কোয়া একটা বিচার আমরার। আপনি বনর প্রাণী, আমি পানির প্রাণী, এই নইয়া থাকলাম আপনার কি বলে শুকনার প্রাণী মানুষ, আমি হইলাম আপনার জন্তু, তুমিও জন্তু, তাই নইয়া থাকলাম মানুষ। তাই আমরা আমার জাত তুমি নাই, তান জাত তুমি নাই, তৃতীয় জাতি আমরা দুইজনের বেজাল লাগছে, বেজালটা বিচারটা তোলা সমাধান করিয়ে দিয়া যাও। বলে ঠিক আছে আইয়ার আগুয়াও আগুয়াও, দেখাইল ইশারা দিয়া আগুয়াও। আগুয়াইছইন কুম্বীরে আপনার বইয়া লইয়া মেসাবরে আগুয়াইছইন। যখন নদীর খান্দা লইলিছইন এখনো ফিরিয়া কইরা শ্রীগালে আপনার ইশারা দি খানে দি দেখায়, খানে শুনি কম তোলা খান্দা লও। মিয়া সাপ তো জুড়ে কইতরা ওলা ওলা ঘটনা, কুম্বীরে হিয়ালে খালি ইশারা দিলাম ওখান নাই দেখা হইয়া কো হইয়া। যখন বাম আপনার কুম্বীরের পিঠ থাকি মিয়া সাপ সর লইলিছইন, শ্রীগালে উঠিয়া দিছে দৌড়। কুম্বীরে কইল ইকান কি যা তোর ইনসাফ তোমার হইয়া থাকলো, অত দিনের তো পয়সা মানু খাইতাম, লইয়া গুড়িয়ার সাগরের মধ্যে বেটায় খাওয়া মানে না, শিকারে খাইতে দে না, বিচারক মানলাম তোমারে, তুমি বিচারের কথা হইয়া আমরা দুইজন রে দুই দিকে দিয়া বাগি গেলে কি জাত বিচার হইতে পারে। শুনলো না করছি পানির জন্তু পানিত রইছ, হুকনার জন্তু হুকনাত দিছি, তোমারে তোমার স্থান তাই হরাইছি না, আর মানুষকে তার জায়গা তাই হরাইছি না, যার যারই জায়গা দিছি বিচার কি বেইনসাফি হইছে।
কুম্ভীরে কইল এখন মানুষ খাওয়ার তাকি হিয়াল টগ গুড়ে খাওয়া দরকার বেশ আছে দেখ রায়নি কিলা টোকাইছে ওগো খাওয়া দরকার ওটা যার কারণে ধরলো এখন সিগালের পর সিগাল খাইতো সিগালে আপনার নদীর মধ্যে লামিয়া পানির সামান্য ফাও দিয়া পানি সুইয়া খায় ও জায়গার মধ্যে কুম্ভীর গিয়া পানির নিচে বই রইছে যখন সিগাল পানি খাওয়ার লাগি গেছে জাপটা মারি ফাওর মাঝে ধরি লিছে ধরিয়া কইল হিয়াল এখন বিচার খেয়ে করতো গতদিন মানুষ খাইতাম কলা সুযোগকে ভাইলাম ছুটাই দিছ আই যখন শিকার তুই যাইতে কিলা হিয়াল বড় বুদ্ধিজীবী প্রাণী লগে লগে বুদ্ধি খাটাইল আর কইল সাব আপনি পানির রাজা আমারে খাও অসুবিধা নাই আল্লাহ তো সৃষ্টিও করছে একজনের খানি আর একজনের খানি এক জাতির খানি আর এক জাতি গতিকে তুমি পানির জন্তু পানির মহারাজ আমি জঙ্গলের সাধারণ শিয়াল আমারে তোমার নাস্তার লাগি দর্শ অসুবিধা নাই তবে একটা জিনিস জানিয়া খাওবা লই বলে কিতা তুমি একজন রাজা আর আমি জঙ্গলের সাধারণ একটা হিয়াল পুরুষও না আমি মহিলা আর আমি মহিলা হওয়ার বাদে তুমি আমার ডাইনর টাইম ফাও ধরতে পারছো না ধরছো বাউ ফাওর মাঝেও খাইলাও আমারে চলে বেইজ্জত করাত লাগছে তো কুম্ভীরে কইলা মা তিকান হাসা তো রাজা হইয়া একটা মহিলা হিয়ালর ফাঁক ধরা তো ঠিক হইতো না বাউর ডাইনর খানো ধরি বাউর খান হর্ষ দিয়া ডাইনর খানো ধরাত লাগছেন জট করি আপনার ছুটিয়া গেছে গিয়া হিয়াল যখন গেছে গিয়া তখন কুম্ভীরর রাগ বাড়ছেন না না হিদিন টগাইলো মানুষ হরাইলো আইজ আমারে বাসরা কইয়া ইজ্জত দিয়া আর খিলা দেখায়নি ছুটিয়া গেল আমার ওবায়দের ইজ্জত দুনিয়ার কিছু মানুষ আছে না একদিকে ইজ্জত দে আর আরেকদিকে মানুষ গেছে গিয়া হয় নাঠা মারিয়া আসইনি না না সামনে আইসে ওল্লা বাল্লা মাত মাতে রে বা মিঠা মিঠা অত বাল্লা সুন্দর সুন্দর আরেকজনে দেখিয়া খবর বাদে আপনি অমুক কর বুধবাইলাম বিরোধী করুন গিল্লা গাই আইজ বড় তারিফ করলা দেখলাম হ্যাঁ বুধবাইতে নাই নাঠা মারছি চাচায় মাপ পাইবা তুলা বাদে ও মাফ দে ইজা তোর তারিফ করা খার খাম মুনাফিকর ইজা তোর তারিফ করা ওইয়া তাগলো খার খাম মুনাফিকর যার লাগি ঠিকানা আল্লাহ দুজক বানাইছইন আল্লাহ এই জাতীয় চরিত্রটাকে আমরা রে হেফাজত ফরমাকুয়া এরে আমি তো ওয়াজ করি না তো ওয়াজের মাঝে কোনো কোনো সময় তালে বেতালে মাত হয় সব সময় কন্ট্রোলিং নাই তো তাল বেতাল হয় ইয়া সুবাহান এখন দুই এক ভিডিও বাইরা লইছে ফোন করি আমার ইবাদি কর হুজুর ওল্লা খুশ হইছি আপনার ওয়াজ শুনিয়া আর আরেকজন রেখর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মা'শা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الشاعر বন্ধু নিবেদন চরণে বিন্ন যদি বাসরে প্রাণনাথ আমি মরিব পরাণে আমার জন্ম মত সব দিয়াছি বন্ধু তোমার দিনে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব ফরানে ও বন্ধু আরে দুনিয়াটা কঠিনটাই
দুঃখ বলার জায়গা নাই। হায়রে দুনিয়াটা কঠিন ঠাই, দুঃখ বলার জায়গা নাই। তুমি মাবুদ বিনে আমার কে আছে সংসারে রে, ভিন্ন যদি বাস বন্ধু মরিব ফরানে। ও বন্ধু আরে তুমি আমার অন্তর জামি, তোমার কাছে কি বলবো আমি। হায়রে তুমি আমার অন্তর জামি, তোমার কাছে কি বলবো আমি। রাখো মারো যাহা করো সবই তোমার মনে রে, ভিন্ন যদি বাসবাই আল্লাহ আমি মরিব ফরানে। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته কিয়ামতের একদিন হইব তেমন লম্বা। তাহলে আমরা কবরের মাঝে হাজার হাজার বছর থাকা আছে, কিয়ামতের ময়দানও হাজার হাজার বছর অপেক্ষা করা আছে। এর বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নির্ধারিত জায়গা জান্নাতের মধ্যে আমরা রে দিবা। ও দুনিয়ার জীবনের নাইয়রের সময় 20, 30, 40, 50 বছর সুখ হওয়ার লাগি আমরা আমাদের এবাদত বন্দেগী সব দিক ছাড়িয়া সে কিলা জমাইতাম পারি, সে কীভাবে দন জমাইতাম পারি, সম্মান রক্ষা করতাম পারি, শান্তি নিতাম পারি। দিন কত খান 40, 50 বছর, 18, 20 বছর আগে দুনিয়ার চিন্তাও প্রায় মানুষের আয় না, আর 70 ভাড়ি দেওয়ার বাদেই দুনিয়ার চিন্তা তার মানুষ রয় না। মাঝখানের সময় 40 থেকে 50, ও 40-50 বছর সুখ শান্তি পাওয়ার লাগি, ইজ্জত দৌলত পাওয়ার লাগি আমরা পেরেশান সীমাহীন। যদি কন্ট্রোলিংয়ের ভিতরে মানবতার দৃষ্টিতে এই 50টা বছর আমরা কাটানি যায়, তে আমরা আল্লাহ সমান সুখী আল্লাহর সৃষ্টি জগৎ আর কেউ নাই। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বেহেশত পাওয়ার লাগিয়া, স্থায়ী ঠিকানা জান্নাত পাওয়ার লাগি প্রতিযোগিতা করো ইবাদতের মধ্যে। এমন বেহেশত যে বেহেশতে আল্লাহ তৈয়ার করছেন 7 আসমান 7 জমিন তাকিও বড়। এই দুনিয়ার মতো 7 দুনিয়া, এই জমিনের মতো 7 জমিন 7 আসমান রে একত্রিত করলে যে পরিমাণ প্রশস্ত কুলা ময়দান হইব, যে পরিমাণ বিশাল মাঠ হইব, এটা কিও বড় করি আল্লাহ বেহেশত বানাইছেন। ফরমাইরা সেই বেহেশতটা পাওয়ার লাগি আল্লাহর এবাদতের মধ্যে প্রতিযোগিতা করো। যাইন প্রতিযোগিতাত বেশ করবা, এবাদত যাইন বেশ করবায়, যান যত বেশি বন্দেগি হইব তান তত বেশি জান্নাতের মধ্যে সুখ ও শান্তি হইব। আমরা সব এই দুনিয়ার পিছন দুনিয়া ছাড়িয়া দুনিয়ার বেহেশতর চিন্তা ছাড়িয়া দুনিয়ার চিন্তা নিয়া নানান নমুনার কুকীর্ত কাজের মধ্যে আছে। এজন্য মুসলমান ওয়াজের মধ্যে বিষয় বিষয় দরিয়া দেওয়া আলিমুল আমার ভুলরে আপনার কি বলে প্রয়োজন, যে এলাকার মাঝে যে বেমার আইছে, ইসলাম দিক দিয়া যে বেমার আইয়া ঢুকছে, সেই বেমারের উপরে ডাক্তার অর্থাৎ আলিম দিয়া আলোচনা করানি জরুরত। ওয়াজ তো এখন সরে আম চলে, এক দিনে 50-60টা ওয়াজ শুধু করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দিত চলে। এক দিনে আলিমগলর আলোচনাও 5-7টা 10টা বিষয়ের উপরে শেষ হয়। যাইন যেটা পারদর্শী ওটা খোড্ডা মানে ও সাবজেক্টগুলো আর ছাড়া বুঝই না। হে আল্লাহর বন্দেগান, মায়ের পেটের ওয়াজ যদি কোনো আলিমে শুধু মায়ের পেটের সমান আপনার জীবনের ওয়াজ করে, তার জীবন শেষ হইব। মায়ের পেটে থাকার যে আপনার আল্লাহ পাকের যে ফজল আর করম ছিল, কিভাবে আল্লাহ সুরতরে আপনার দেহের ভিতরে আঁকলো, ওখান যদি আলোচনা পূর্ণ বিবেকওয়ালা মানুষ জ্ঞানী মানে করে, তার জীবন শেষ হইব। মায়ের পেটের ওয়াজটাই তার সামনে শেষ হবে না।
মার পেটও যে এক জীবন আসলাম 9 মাস থাকি 6 মাস থাকি 10 মাস থাকি ও সময়টার যদি করণীয় বর্জনীয় মায়ের জন্য আলোচনা করা যায়, বাচ্চা কিভাবে আল্লাহর যাতে মায়ের পেটের মধ্যে সুরত দৌড়াইলা ছোটোর থাকি বড় করলা, আলোচনা বিবেকবানে জ্ঞানীয় করে তার জীবন শেষ হইব, আলোচনা শেষ হইতো নাই। ওয়াজ শুধু 4-5টা বিষয়ের উপরে শেষ নাই। তবে আমরা তফাসিল খামলা যেখানে যে বিষয়ের উপরে আলোচনা কইব বিষয় তো আলোচনা করা লাগে। এজন্য আপনার সামনে এইখানে যে বিষয় ধরিয়া দেওয়া হয়েছে সেই বিষয়টা তার পর্দা আনুষাঙ্গিক আশেপাশে আলোচনা হবে। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির কল্যাণ চায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। জাইন যেখান বরদাস্ত করতে পারেন না তান উপরে আল্লাহ এখান ডালে না। আমরা জাইন যে কষ্ট পাই, জাইন যে সুখ পাই, আমরা তকদিরও যা লেখা সেটাই আমরার ভাগ্যে জুটে। বেমার লেখা হইল বেমারে বুক করি, আর যদি সুস্থতা লেখা থাকে তে সুস্থতা বুক করি। গরিবী লেখা থাকলে গরিবীর জ্বালা বরদাস্ত করি, যদি দৌলত লেখা থাকে তে দৌলতর হালতে সুখ শান্তি বুক করি। যেটা আমরার করি আর এটা আমরার খামাই। আমরা দুঃখ পাই আর সুখ পাই আমরার নিজের কর্মর উপরে। দুঃখ পাইলেও নিজের কর্মর উপরে, সুখ পাইলেও নিজের কর্মর উপরে। মানুষকে আল্লাহ তোমার উপরে আল্লাহর যাতে অন্যায় কোনো সাজা ডালে না, অন্যায়ভাবে কোনো জাতর যাজাও আল্লাহ দেয় না। আমরা যেটা করি আমরার কর্মফলটাই আল্লাহ দে, দুনিয়া তো দেন আখেরাতেও দিবা। সুরে চুরি করি আই ছুটি গেছে, ধরা খাইছে না, মনে মনে খুব খুশ নানি আইজ আল্লাহর হুকুমিলে চুরি করে লই আইছি, দেখছেও না বুঝছেও না, ইজ্জতও গেছে না, আর আমার লাভে লাভ তো বালা করি খেয়াল রাখিয়া দেখিও। যত মানুষে আপনার অপরাধ করে অপরাধের সাজা দুনিয়াত তার বুক করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ কইতে আমি নাই, আমরা যেটা বুক করি সুখ হোক আর দুঃখ হোক, ইজ্জত হোক আর বেইজ্জতি হোক, শান্তি হোক আর অশান্তি হোক, সব আমরা কর্মর ফল। যে পরিমাণ করছি ও পরিমাণ আল্লাহ বালা করলে ও পরিমাণ বালা ফল দিন, বাদ করলে দুনিয়াত ও পরিমাণ বাদ দিন। যে পরিমাণ বাদ কর্ম তার বিনিময় দুনিয়াত, যে পরিমাণ বালা কর্ম তারও বিনিময় থাকব দুনিয়াত। আখিরাত তো ইমান এবং আমলের উপরে নির্ভর করি জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হইব। দুনিয়াত কিন্তু তোমার আমার সু এবং কুকর্মর উপরে নির্ভর করি এই দুনিয়ার হালত চলব। সুর সুরির দ্বারা খাইছে না খুশ হয়েছে, তো খুব খুশ। পয়সাটা হারাম নিছে না হালাল, মালটা হারাম না হালাল, হারামও হারাম নাই। 2 দিন 4 দিন 6 দিন 1 মাস বাদে হঠাৎ করি সে হোক আর তার স্ত্রী হোক আর সন্তান হোক এমন এক মুসিবতর মধ্যে পড়ব, নিছিল 6000 এখন 12000এও গড় লইতে পারছে না, লাভ হয়েছে তো। চুরির দিন খুব খুশ হয়েছে, আজ তো 6000 টাকা মারি দিছি, কেউ বুঝবাইছে না, ইজ্জত জাগাত রয়েছে আর আমার খামও হাসিল হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার কর্মর ফল দুনিয়াত দিবা। একটা অংশ দুনিয়ার মাঝে কর্মর ফল আইয়া যে সুর সাহেব খুশি হয়েছিলা চুরি করিয়া সাজা তো পাইছি না, কেউ দেখছে না ধরছে না, ইজ্জত গেছে না। মাত্র কয়েক দিনের ভিতরে এমন সমস্যার সম্মুখীন হইব 6000 12,000 খরচ করিয়াও কি বলে শান্তি নাই, ও শান্তি আইছে, লাভ হইছেন। যত টাকা আল্লাহ নিষেধ করছেন সব পিছন কামর পিছনে হেকমত আছে। আল্লাহ মানুষের বালা চায়, এজন্য আল্লাহর যাতে কি বলে মানুষ জাতিরে নিষেধ করিয়া দিছে চুরি না, ডাকাতি না, দর্শন, জিনা না, সুদ না, মদ না, গাঞ্জা না, ঘুষ না, মিসামাতা না, গিবত করা না, তহমত তোলা না। খেনে তুমি তহমত আইস তুলতে হবে, তোমার মুখ আছে, সুযোগ রাখিও। তোলা কয়দিন বাদে ই তহমত তুললে আরেকজন আছে, হে তোমার উপরে তুলব। তুমি বড়র মাল নিয়া পেট পরি লিতে পারো, তোলা সুযোগ আপনার ধৈর্য ধরিও। কয়েক দিনের ভিতরে ডবল বার করে দেওয়া লাগবো। অন্য মা বোনের ইজ্জতরে তুমি দর্শনের মাধ্যমে লুটতে পারো। তোলা সবর করো, কয়েক দিনের ভিতরে তোমার মা বোন তোমার সন্তান দিয়ে আল্লাহ কি বলে আবার বেইজ্জতি তোমার ফাল্টা করা নিল আইব। ও নিজের কর্মর ফল নিজের উপরে, যা কর্ম তার একটা অংশ বুগা লাগে, যা কর্ম তার একটা অংশ বুগা লাগে। অহংকারী করাই জমিনও চলবে না। আমি অহংকার করছি, অন্যর উপরে ক্ষমতা খাটাইছি, অহংকার তো কব্বুর খুব পাওয়ারফুল হইয়া বড় মানুষ হইয়া চলছি। 2 সিঁড়ি 1 সিঁড়ি পরে আপনার অলি বংশ আবার নতোয়া লাগবো, আরেকজনে ক্ষমতা খাটাইব। ও তার লাগি আল্লাহর সব বিধানের মাঝে হেকমত আছে। নমাজ পড়ার মাঝে লাভ, স্বাস্থ্যর লাভ, ইজ্জতর লাভ,
আপনার দৌলতর লাভ। নমাজ পড়ছি স্বাস্থ্য ভালো হইব, নমাজ পড়ছি রু ভালো, ইমান ভালো হইব, নমাজ পড়ছি দিল ভালো হইব, নমাজ পড়ছি রুজি ভালো হইব, নমাজ পড়ছি মত ভালো হইব। আল্লাহ যেটা আদেশ করছেন করার লাগি, এটা করলে দুনিয়া আখিরাত লাভ হয়, দুনিয়া এবং আখিরাতর লাভ হয়। যেটা আল্লাহ নিষেধ করছেন, নিষেধটা দুনিয়া এবং আখিরাতর লস হয়। আমি পর্দা প্রসঙ্গ পৌঁছিবার জন্য